আল্লাহ রসুল বলেছে যারা জান্নাতে যাবে বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীদের তো দুঃখ আর আফসোসের শেষ আছে। যারা জাহান্নামায় যাবে তাদের আফসোস দুঃখের কোনো শেষ আছে কি? শেষ নেই। কিন্তু যারা জান্নাতে যাবে তাদের কি কোনো দুঃখ আফসোসের ব্যাপার আছে? নেই। কিন্তু রাসূলুল্লাহ বলেছে জান্নাতীরা একটা কারণে তারা দুঃখিত হবে, তারা দুঃখিত হবে এই কারণে, তারা বলবে যে আমরা দুনিয়াতে যে সময়গুলো ব্যয় করেছিলাম সেই সময়গুলো যদি জিকির করতাম তাহলে কতই না ভালো হতো। এই দুনিয়াতে সময়গুলো কিছু সময় অপচয় করবার জন্য তারা আফসোস করবে যে আমরা এই সময়গুলো যদি জিকিরে কাটাতাম কত ভালো হতো। এই জন্যে বেশি বেশি করে জিকির করা। জিকির এমন একটা জিনিস আপনার কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে। অন্তরের যে ময়লা, এই ময়লাটা পরিষ্কার করবার এক নম্বর জিনিস হলো জিকির। এবং বেশি বেশি করে তওবা পড়া। কি পড়া? তওবা পড়তে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আজকের আমরা তো তওবা করি, তওবা করেছেন আল্লাহ নবী হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের জামানায়। নবী মূসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের একজন উম্মত, তিনি তওবা করেছেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এক তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে সব থেকে যে ব্যক্তিটা গুনাহগার ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমি আমার মূসার সঙ্গে কথা বলেছি, নবী মূসা আমার সঙ্গে কথা বলেছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে গুনাহগার লোকটাকে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও ওই যে একটা রাস্তা আছে ওই রাস্তার ধারে দাঁড়াও, দাঁড়াও। সর্বপ্রথম যে লোকটা আসবে তোমার উম্মতের ভিতরে এই লোকটাই সবথেকে বড় গুনাহগার। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, দেখছেন কে আসে কে আসে কে আসে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন একজন মানুষ একটা কুঠার নিয়ে এবং বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সম্মুখে আসলেন এবং পাশ দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ পাক বলেছিলেন আমার উম্মতের সব থেকে বড় গুনাহগার এই ব্যক্তিটাই হলো সব থেকে বড় গুনাহগার। এই ব্যক্তিটা সব থেকে বড় গুনাহগার, এর মতো গুনাহগার আর নেই। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, গুনাহগারকে তো দেখেছি, এখন আপনি আমাকে নেককার বান্দাটাকে একটাবার দেখান। বাচ্চারা যখন নিম পাতার তিতো হয়তো গালে দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, খুব তিতো ওষুধ, গাল তিতো, ওতে কি আবার ফের তিতো দেওয়া হবে না একটু মিষ্টি দেওয়া হবে? একটু মিষ্টি দিলে হবে না? তার নবী মূসা আলাইহিস সালাম গুনাহগারকে দেখে মনটা খারাপ, বলছে আল্লাহ এবার একটা মিষ্টি দেখাও। সব থেকে গুনাহগারকে দেখেছি, সব থেকে
নেককারটাকে দেখাও, অন্তরটা আমার শান্তি হবে। ওগো আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, মুসা আবার ওই রাস্তার ধারে গিয়ে দাঁড়ান। ও আমার নবী মুসা, ওই রাস্তার ধারে গিয়ে দাঁড়াবেন। যে লোকটা সন্ধ্যার সময় সর্বপ্রথম ফিরে আসবে, ওই লোকটা হলো আপনার উম্মতের সব থেকে বড় আল্লাহওয়ালা ব্যক্তি, সব থেকে বড় নেককার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম দেখছেন, গুনাহগারকে তো দেখেছি, এবার নেককারটাকে দেখা যাক। খুব অধীর আগ্রহের সঙ্গে দেখছেন কে সেই নেককার আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন, সন্ধ্যার সময় সর্বপ্রথম সেই কুরুল হাতে, কুটার হাতে করে নিয়ে আর কোলে বাচ্চা নিয়ে যে লোকটা সব থেকে বড় গুনাহগার হিসাবে নবী মুসা যাকে দেখেছিলেন সকালবেলা, ওই লোকটা সবার প্রথম সন্ধ্যাবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সামনে হাজির। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই লোকটাকে তো আমি দেখেছিলাম, এই তো সব থেকে বড় গুনাহগার, আমি একে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি সব থেকে নেককারটাকে দেখব। এ তো সব থেকে বড় গুনাহগার, একে আমি দেখেছিলাম সকালবেলা। আল্লাহ পাক বললেন, মুসা এই লোকটাই হলো সব থেকে আপনার উম্মতের ভিতরে আল্লাহওয়ালা দিনদার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনি তো দেখিয়েছিলেন এই লোকটা ছিল সব থেকে বড় গুনাহগার, সকালে আমি দেখেছিলাম, এখন আপনি বলছেন সব থেকে বড় নেককার, কি করে হলো আল্লাহ? আল্লাহ পাক বললেন, নবী মুসা শুনো, আমার বান্দা জঙ্গলে গিয়েছে কাঠ কাটবার জন্যে। জঙ্গলে যখন গিয়েছে বাচ্চাটাকেও নিয়ে গিয়েছে। বাচ্চাটা আব্বার সামনে আছে, আব্বা কাঠ কাটতে কাটতে আব্বা জানের দিকে খেয়াল করে তাকিয়ে বাচ্চাটা বলতে লাগলেন, আব্বা জান, ও আব্বা জান, এত বড় বড় গাছ, এই গাছের থেকে কিছু বড় আছে নাকি? আব্বা বললেন, বাবা ওই পাহাড়গুলো দেখো, ওই পাহাড়গুলো এই গাছের থেকে অনেক বড়, অনেক বড়। আবার বাচ্চা প্রশ্ন করলেন, আব্বা পাহাড় তো অনেক বড়, কিন্তু এই পাহাড়ের থেকেও কিছু বড় কি আছে নাকি? আব্বা বললেন, বাবা আসমানের দিকে তাকাও, আসমানটা কত বড়, আসমানের দিকে তাকাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ওই উম্মতটা তার বাচ্চাকে বলছে, বাবা আসমানের দিকে তাকাও, আসমানটা কত বড় দেখো। আবার বাচ্চা বলছে, আব্বা ও আব্বা জান, আসমানের থেকে আরো কিছু কি বড় আছে নাকি? ওই সময় লোকটা বলতে লাগলেন, বাবা ছেলেরে, এর থেকে যদি বড় কিছু থাকে সেটা হলো তোমার আব্বা জানের গুনাহ, তোমার আব্বার গুনাহ অনেক বড়, অনেক বড়। বাচ্চাটাও বলছে, আব্বা আপনার গুনাহ থেকে বড় কিছু আছে, বড় কিছু আছে? ওই সময় ওই লোকটা বলছে, বাবা আমার গুনাহ থেকে যেটা বড় আছে সেটা হলো আমার আল্লাহ পাকের রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বললেন, নবী মুসা আমার বান্দা এই রহমত কথা বলবার সঙ্গে সঙ্গে সে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গিয়ে আমি আল্লাহ আমার কাছে তওবা করে কেঁদেছে। আমার বান্দা এত কান্না কেঁদেছে, কাঁদবার জন্যে আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমার বান্দাকে সব থেকে বড় নেককার বলে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কেমন তওবা করেছে, এমন তওবা করেছে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে সকালবেলা সব থেকে বড় গুনাহগার, সন্ধ্যাবেলা সব থেকে বড় আল্লাহওয়ালা, সব থেকে বড় দিনদার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় পানি হচ্ছে না, এত পরিমাণে খরা দেখা দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সমস্ত লোকদেরকে নিয়ে বললেন, চলো না। সমস্ত লোকেরা বলছে, ওগো নবী, আপনার দোয়া আল্লাহ কবুল করে, চলেন একটু আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে ফাঁকা ময়দানে চলে গেল। নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। একদিন দোয়া করা হলো, দুদিন করা হলো, 3 দিন দোয়া করা হলো, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কাঁদছেন, আল্লাহ 3 দিন দোয়া করছি কবুল হচ্ছে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওকে নিয়ে এসে বললেন, ওগো নবী মুসা, আপনার এই উম্মতের ভিতরে আপনি যাদেরকে নিয়ে এসেছেন দোয়া করবার জন্যে, এদের ভিতরে একজন আল্লাহ পাকের নফরমান বান্দা আছে, গুনাহগার বান্দা আছে। ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত এর ভিতরে থাকবে, আপনি যতই কান্না করেন, যতই দোয়া করেন না কেন, পানি হবে না, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আপনি যতই কাঁদবেন আর যতই দোয়া করুন না কেন, কবুল হবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, যত নবী এসেছে এই নবীদের ভিতরে সব থেকে রাগী নবী হলো নবী মুসা। এত রাগী। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, কে আছেন এর ভিতরে গুনাহগার, বার হয়ে যান, তার জন্যে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমি মুসা বলছি, আপনি বার হয়ে চলে যান। আপনি যদি বার হয়ে চলে যান তাহলে আমার আল্লাহ পাক আমাদের দোয়াটা কবুল করবেন, কেননা আমরা প্রত্যেকেই প্রত্যেকের গুনাহ সম্বন্ধে আমরা ভালো রকম জানি। আমার ভিতরে কি গুনাহ আছে, আমি কি গুনাহ করেছি আপনি জানেন। আপনার ভিতরে কি গুনাহ আছে সেটা আপনি ভালো জানেন। কে কতটা গুনাহগার, কে কতটা নেককার, তার মনকে প্রশ্ন করলে সে নিজেই বলতে পারবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, বার হয়ে যাও, তোমার জন্য কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বারবার ধমক দিচ্ছেন, বার হয়ে যাও, কিন্তু কেউ বার হয়ে যাচ্ছে না। এখন বলুন, এই জায়গায় আপনারা এতগুলো মানুষ বসে আছেন, যদি বলা হয় যে এর ভিতরে কে সব থেকে বড় গুনাহগার, বার হয়ে যান, কেউ কি যাবে? কেউ যাচ্ছে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ বলবার পরে কেউ বার হয়ে যাচ্ছেন না। নবী মুসা আলাইহিস সালাম বড্ড রেগে যাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ বাদে দেখা গেল গোটা আকাশটা মেঘে ছেয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা আকাশ মেঘাচ্ছন্ন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কেউ মজলিস থেকে বার হয়ে যাননি, কিন্তু আল্লাহ পাকের রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে। সবাই ভাবছেন নবী মুসা বললেন গুনাহগার না বার হলে বৃষ্টি হবে না, কিন্তু কেউ তো বার হয়নি, বৃষ্টি হচ্ছে। কেউ তো বার হয়ে যায়নি, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মনে মনে লজ্জিত হলেন যে আল্লাহ পাক, আপনি বললেন গুনাহগার না বার হলে বৃষ্টি হবে না, কিন্তু কেউ তো বার হয়ে যায়নি, সবাই তো এই মজলিসের ভিতরে এখনো, কিন্তু বৃষ্টি কেন হলো আল্লাহ পাক? আপনি কেন আমাকে কেন অপমান করলেন আল্লাহ পাক? আমি মুসা বড় লজ্জিত, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন চলে এলেন,
এসে বললেন, ও গো নবী মুসা আলাইহিস সালাম, আমি প্রথমে এসে বলেছিলাম পানি হবে না, গুনাহগারের ভিতরে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দা এর ভিতরে ছিল। যখন নবী মুসা আলাইহিস সালাম বারবার বলছিলেন কে গুনাহগার, বার হয়ে যাও, আল্লাহর বান্দার অন্তরের ভিতরে ঘা পড়ে গেল। ওই বান্দা খালেস নিয়েতে আমার আল্লাহ পাকের কাছে তওবা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর বান্দা তওবা করেছেন। আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি কোনো দিনের জন্য আর গুনাহ করব না। আমার আল্লাহ পাক বান্দার তওবাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে তওবা করতে হবে বেশি বেশি করে।